আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকাল ফেসবুকের মানুষ অনেক টাকা ইনকাম করে। এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়, ব্যবসা গ্রো করা যায়। আমরা যারা ভাবছি ফেসবুক থেকে আসলেই টাকা আয় করা যায় কিনা, হ্যাঁ অবশ্যই টাকা ইনকাম করা যায়। ফেসবুক আপনার মূল্যবান সময় নষ্ট না করে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনিও করতে পারেন হাজার হাজার টাকা ইনকাম। এখন বলতে পারেন কিভাবে আমি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ খুলবো। আপনার জন্যই তো আমার এই ভিডিও। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো এর জন্য আমাদেরকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের প্রত্যেকের একটা ফেসবুক নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট বা আদারওয়াইজ অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আপনি চাইলে আপনার ফেসবুক পেজটি খুলতে পারবেন। তো আমরা প্রথমে ফেসবুকে চলে যাব। সেখানে একটা আগে থেকে কি করবো, আমরা লগ ইন করে রাখবো। তো এরপরে আমরা দেখেন ফেসবুকে থ্রি ডট কর্নার থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা ইন্টারফেস আসছে। এখানে দেখেন পেজ লেখা আছে। আমরা এই পেজে ক্লিক করে পতাকার মতো যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে আমি অলরেডি আমাকে একজনে এই ফেসবুক আইডিতে একজনে অ্যাডমিন দিয়েছিল, যার জন্য ওই ফেসবুক আইডিটি আসছে। তো আমরা যদি আপনার কোনো ফেসবুক পেজ আগে থেকে থাকে তাহলে এখানে সবগুলো দেখা যায়। তো যেহেতু আমরা নতুন ভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমাদের উপরে কর্নারে লেখা আছে ক্রিয়েট। আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে গেট স্টার্ট ক্লিক করব। স্টারে ক্লিক করার পরে এখানে আমার লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, অর্থাৎ আপনি আপনার পেজের কি নাম দিতে চান। তো আপনি একটা আপনার পেজের আগে থেকে একটা নাম সিলেক্ট করে রাখবেন। তো ধরুন আমি এখন একটা নাম দিতেছি ফেসবুকে, ধরুন আমি একটা নাম দিতেছি যে প্রতীক। আপনি চাইলে ইংলিশেও দিতে পারবেন, বাংলাতেও দিতে পারবেন। তো আমরা এখানে ডান দিব। ডান দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে এসেছে যে অ্যাড ক্যাটাগরি, অর্থাৎ আপনি এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। তো আপনি যে ক্যাটাগরির উপর করতে চান সেই ক্যাটাগরি দিবেন। অর্থাৎ ক্যাটাগরিগুলো এখানে আছে যে আপনি যেমন এখানে কয়েকটা অপশন তারা দিয়ে দিচ্ছে পপুলার যেগুলা, যেমন ব্র্যান্ড আছে, হেলথ এবং বিউটি আছে। আমরা এখানে এটা দিবেন। আমরা এখানে ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে, যেমন এখানে পার্সোনাল ব্লগ আছে, প্রোডাক্টস এন্ড সার্ভিস আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, বিজনেস সার্ভিস। যাদের বিজনেস অ্যাকাউন্ট আপনারা বিজনেস দিবেন, আর যাদের কমার্শিয়াল অর্থাৎ তারা কমার্শিয়াল দিবেন। এবং আপনার যেটার উপর আপনি তৈরি করতে চান, আপনার পেজটা আপনি যেভাবে গ্রো করতে চান। তো ধরুন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিলাম। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর আমি এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমাদের এখানে একটা এরকম একটা ইন্টারফেস আসবে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, অর্থাৎ আপনার কি কোনো ওয়েবসাইট আছে। ওয়েবসাইট যদি থাকে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা শুধু দিয়ে দিন। যেহেতু আমার ওয়েবসাইট নেই, আমি এখন আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, আমি নেক্সটে চলে যাচ্ছি। হচ্ছে অ্যাড ইমেজ টু দিস পেজ, অর্থাৎ আপনি এই আপনার পেজের জন্য একটা সুন্দর করে একটা ইমেজ তৈরি করে রাখবেন, অর্থাৎ আপনার পেজে যে ছবিগুলো দেখবেন। তো ধরুন আমি এখন আমার প্রোফাইলে চলে যাচ্ছি, সেখান থেকে আমি আপাতত একটা আপাতত ধরুন আমি একটা ছবি দিতেছি। ঠিক আছে, তো ধরুন আমি মোবাইলের এই ফ্রেমটা দিলাম, ডান দিলাম। ডান দেওয়ার আমার এটা একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হইতে একটু সময় লাগবে। হয়ে গেছে। এরপর আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার পেজটি ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার বিজনেস বা পেজটিকে গ্রো করার জন্য আমার পেজটির কিছু কাজ করতে হবে, অর্থাৎ সেটিংস গুলো আমাকে
সঠিকভাবে সেটিংস ওকে করতে হবে। তো তার জন্য আমরা দেখেন এখানে আমাদের পোস্ট আছে, অ্যাবাউট আছে, ফটো আছে, মেনশন আছে। তো আমরা তার জন্য এখানে অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে যাওয়ার পরে আমরা এখানে এডিট দিস পাবলিক ডিটেলস, অর্থাৎ পাবলিক ডিটেলস আমরা কি করবো, এডিট করবো। তো আমরা এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে প্রোফাইল পিকচার, এখানে আপনি একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। এরপর কভার ফটো, এখানে কভার ফটো যেহেতু আমি দিয়েছি, আপনি একটা কভার ফটো আপনার মন মতো দিবেন। এখন আমার এখানে বায়োডাটা, অর্থাৎ আপনি এটা বায়ো আপনার কিছু দিবেন, আপনার ধরনের যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে আপনি ওই অভিজ্ঞতাটা এখানে দিবেন। আপনি কিছু এক্সপেরিয়েন্স লিখবেন। তো আমি ধরেন এখন আপাতত লিখি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার। তো আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো করে দিবেন। এরপর এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে আছে ইন্ট্রো, অর্থাৎ ফেজ, এখানে কিছু করা লাগবে না। এরপর নিচে দেখেন একবারে লেখা আছে এডিট ইউর অ্যাবাউট ইন্ট্রো। এডিট ইউর অ্যাবাউট ইন্ট্রোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমার কন্ট্যাক্ট ইনফো চাচ্ছে, অর্থাৎ আপনার ফোন নাম্বার বা আপনার সাথে যোগাযোগ করার জন্য এমন ফোন নাম্বারগুলো বা ইমেল আইডি দেখছে। তো আমি এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমি এখানে ফোন নাম্বার দিই। প্রথমে আমাকে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি, তো বাংলাদেশেরটা বাংলাদেশি কান্ট্রি কোড সিলেক্ট করব। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে কত প্লাস, এই তো বাংলাদেশের কান্ট্রি কোড আমরা সিলেক্ট করে দিলাম। আপনারা যে দেশে সে দেশের কান্ট্রি কোড সিলেক্ট করে দিবেন। তো এখানে ফোন চার্জ, অর্থাৎ ফোন নাম্বারটা দিতে হবে বাংলাদেশে। তো আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি 01। ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে সেভ আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এবার আমার এখানে এডিউর সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন তাকে আপনাকে অবশ্যই সার্ভিস এরিয়া দেওয়া লাগবে। এরিয়াটা আপনি যেখানে যেখানে সার্ভিস দিবেন ওই এরিয়াটা দেওয়ার জন্য বলছে। তো আপনি আপনার সার্ভিস এরিয়াটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনি পার্সোনালি করবেন, আর বিজনেস করলে তাহলে আপনাকে দিতে হবে। এখন আমাদের এখানে ইমেল, অর্থাৎ অ্যাড ইমেল, অর্থাৎ আমাদেরকে এখানে ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। ইমেল দিয়ে আমরা সেভ করে দিব। তো আমি আমার ইমেল, ফোন নাম্বার, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার ওয়ার্ক অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকে ওটা দিবেন। এরপর আপনার এডুকেশন, অর্থাৎ কলেজ দিবেন, হাই স্কুল দিবেন, ওটা তো আপনারা স্বাভাবিক জানেন। এবং প্লেস লিভ, যেখানে আপনি বাস করেন সেই জায়গাটা দিবেন, যেখানে আছেন সেটা দিবেন। দেওয়ার বেসিক ইনফো আছে, আপনি এগুলো আপনি করা লাগবে না। এরপর আপনি রিলেশনশিপ, ফ্যামিলি মেম্বার্স, এগুলো আপনি পারবেন, এগুলো অ্যাড করে দিবেন। তো আমাদের অ্যাবাউটের কাজ শেষ। সো আমাদের আর ফেসবুক পেজে, অর্থাৎ পেজ ক্রিয়েটও হয়ে গেছে এবং পেজের সেট আপও হয়ে গেছে আমাদের। এখন আপনি সাইডে যে কোনো ধরনের ফেসবুকে যে সময়টা নষ্ট করতেন এই সময়টা এখন ফেসবুক পেজের পিছনে দেন, তাহলে আপনার এখান থেকে ইনকাম দিবে। এখন ইনকাম কতদিন পরে দিবে, বর্তমান 2023 অনুযায়ী আপনাকে 5,000 ফলোয়ার হতে হবে, এবং এই 5,000 ফলোয়ার হলে আপনি ফেসবুক পেজ থেকে, অর্থাৎ আপনাকে ফেসবুক পেজ ইউটিউবের মতো আপনাকে মনিটাইজেশন দিবে। এরপর আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখন আপনি আপনার পেজে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন, যারা অথবা আমরা নতুন করতেছি, জানি না আমরা কোন ধরনের ভিডিও আপলোড দিব, কেমন ভিডিও আপলোড দিব,
তাদের জন্য বলছি, আপনার যে ভিডিও ক্যাটাগরি, যে ভিডিও আপনার থেকে ভালো লাগে, আপনি সেই ভিডিও ক্রিয়েট করে অর্থাৎ এডিট করে ফেসবুকে পেজে আপলোড দিবেন এবং প্রতিনিয়ত একটা একটা করে ভিডিও আপলোড দিতে থাকবেন। অর্থাৎ একটা করে কন্টেন্ট যখন আপলোড দিতে থাকবেন, আপনার ফেসবুক পেজটি গ্রো হতে থাকবে এবং আপনি মনিটাইজেশন পাওয়ার উপযোগী হয়ে যাবেন।